আচ্ছা, এখন দেখবো কি চিহ্ন সংখ্যা। এখন চিহ্ন সংখ্যা হচ্ছে কি, পজিটিভ পজিটিভ গুণ করলে হয় কি পজিটিভ, পজিটিভ নেগেটিভ গুণ করলে হয় কি নেগেটিভ, নেগেটিভ এবং পজিটিভ গুণ করলে হয় কি নেগেটিভ, নেগেটিভ গুণ নেগেটিভ হলে কি হবে পজিটিভ। আচ্ছা, দেখে আসি উদাহরণ সম্পর্কে। পজিটিভ পজিটিভ অর্থাৎ কি 3ও পজিটিভ গুণ 4ও পজিটিভ, মানে 4 4 3 এবং 4 এর সম্পর্ক হচ্ছে গুণ করলে হচ্ছে কি পজিটিভ সংখ্যাই হচ্ছে 12। এবং একটা আছে কি পজিটিভ, একটা আছে নেগেটিভ, গুণ করলে পরে হয় কি নেগেটিভ এবং 16। এটা হচ্ছে -6, এটা নেগেটিভ ছিল, আর +4 হচ্ছে কি পজিটিভ ছিল। এই দুটো গুণ করলেও নেগেটিভ সংখ্যা চলে আসে, এবং নেগেটিভ এবং নেগেটিভ গুণ করলে হচ্ছে পজিটিভ আছে। কিন্তু এই ক্ষেত্রে আমরা দেখতে হবে যে এখন আসবো কি সহগ নিয়ে। এই সহগটা কি ছিল? সহগ 3x² + 4xy + 5। এখানে যদি বলি এখানে চলক কয়টা? চলক হচ্ছে দুইটা, একটা হলো x আর একটা y। এখন ধ্রুবপদ আছে কোনটা? একটা, সেটা হচ্ছে 5। কেন আছে? কারণ আমরা জানি যে চলক বর্জিত পদকে কি বলা হবে? ধ্রুবপদ। এবং এখানে আমাদের মূল বিষয়টা তুলে আনতে হবে সাংখ্যিক সহগ আর একটা হচ্ছে আক্ষরিক সহগ। আর আক্ষরিক বলতে কি অক্ষর সম্বলিত যে সহগগুলো থাকে, আর সাংখ্যিক সহগ বলতে বোঝাচ্ছে সংখ্যা জাতীয়। অর্থাৎ কি আমি কিন্তু আগেও বলছিলাম যে আমরা রাশিমালা ব্যক্ত রাশি আর একটা হচ্ছে কি অব্যক্ত। এখন সংখ্যা প্রতীক চিহ্ন ছিল কি ব্যক্ত প্রতীক আর অব্যক্ত প্রতীক। তো যদি ব্যক্ত প্রতীক এবং অব্যক্ত প্রতীক যদি একসঙ্গে থাকে, তাহলে আমরা যে ব্যক্ত প্রতীককে আমরা ধরবো কি সাংখ্যিক সহগ, আর অব্যক্ত প্রতীককে বলবো আক্ষরিক সহগ। অর্থাৎ কি এখানে চলক আছে কোনটা? x, x হচ্ছে কি আক্ষরিক সহগ এবং 3 হচ্ছে কি সাংখ্যিক সহগ। যদি বলো কি এখানে মুখ্য পদ, আমরা যদি মুখ্য সহগ কোনটি, তাহলে মুখ্য সহগ বলতে বোঝাবো কি 3x², যার ঘাত বেশি অর্থাৎ যার মাত্রা বেশি সেই হবে মুখ্য সহগ। তাহলে x এর মুখ্য সহগ হচ্ছে কোনটা? 3, বা এই রাশিটার, এটা রাশি হইছে, এই রাশিটার মুখ্য সহগ হচ্ছে কত? 3, এবং রাশিটার ধ্রুবপদ আছে কত? 5, এবং এই রাশিটার xy এর চলক আছে কত? 4। তাহলে আমরা বলতো সাংখ্যিক সহগ কোনটা? যেমন সাংখ্যিক সহগ বলতে কি সংখ্যাকে বোঝায়, সংখ্যা সম্মিলিত যে সহগ থাকে সেটা হচ্ছে কি সাংখ্যিক সহগ। আর চলক বা বর্ণ সম্পর্কিত যে সহগ থাকে সেটা বলা কি আক্ষরিক সহগ। ঠিক আছে? আর যদি দুইটা পাশাপাশি থাকে তাহলে আমরা সাংখ্যিক সহগটাই বিবেচনা করব। ধন্যবাদ। আজ এই পর্যন্ত প্রাথমিক চিন্তা ভাবনাটা বীজগণিতের। এর পরবর্তী ধাপ পর্ব 2-3 এ আসবো, আমরা অন্য বিষয় নিয়ে আলোচনা করব।